ছোট্ট বালক বশির চোখের পানি জড়া কান্দে আর বলে, আমার বাবা কেমন বাবা গো, আমার একটু বইলাও গেল না, আমার একটু জানাও গেল না, একটাবার কি আমার বাবা আমার কথা ভাবলো না, আমার কি উপায় হবে, কে আমারে খাবার খাওয়া দিব, কে আমারে রাত্রিবেলা ঘুম পাড়ায় দিব, আমার তো মাও নাই, মা থাকলে বুঝতাম মা আমারে দেখা রাখবো, আমার বাবা কেমন বাবা আমার কাছে না বইলাই যুদ্ধের ময়দানে চইলা গেল। এবার বশির সন্ধ্যাবেলা চোখের পানি জড়াইতে জড়াইতে মসজিদের নববীতে চইলা আসে। মসজিদের নববীর বারান্দায় এসে বইরা রইছে, কেউ খাবার দিলে খায়, না দিলে না খাই থাকে, বাবার জন্য অপেক্ষা করে কোন দিন আমার বাবা জিহাদের ময়দান থেকে মসজিদের নববীতে ফিরে আসব, কবে আমি আমার বাবার চেহারাটা দেখব। ছোট্ট বালক বশির বাবার জন্য অপেক্ষা করে ও কদমতলির বাইরা রে। কয়েকদিন পর যুদ্ধের ময়দান থেকে রহমাতুল লিল আলামিন নবী আমার জিহাদের ময়দান থেকে যখন আসতেছেন, মদিনার ভিতরে ঢুকতেছেন, নবীজির সাথে সাথে নবীর সাহাবীরাও ঢুকতেছে। ছোট্ট ছেলে বশির, ছোট্ট বালক বশির নবীর চেহারার দিকে তাকায়, সব সাহাবীদের চেহারার দিকে গুইরা গুইরা তাকায়, সবার চেহারা দেখা যায়, একটা চেহারার মানুষ তো দেখা যায় না, যিনি হলেন বশিরের বাবা। বশির তার বাবারে পাগলের মতো খুঁজে জিহাদের ময়দান থেকে নবীজি আসলো, তার সাহাবীরা আসলো, সবার চেহারা দেখা যায়, আমার বাবা কোথায়, আমার বাবারে দিয়ে আমি দেখি না, আর আমার বাবা কেমন বাবা, আমার কথাটা কি একটা বারো ভাবলো না, আমার কি উপায় হবে, কে আমারে খাবার খাওয়ায় দিব, কে আমারে ঘুম পাড়ায় দিব। যুদ্ধের ময়দানে গেল, সবাই চলে আসলো, এখনো যে আমার বাবা আসলো না। ছোট্ট ছেলে বশির বাবারে যখন খুঁজা পায় না, এবার নবীর সামনে চইলা গেছে। 7 বছরের বাচ্চা নবীর সামনে যায়, বুক ভরা সাহস নিয়ে বলেন, নবীজি আপনার একটা কথা বলবো। নবী গো বেয়াদবি নিয়েন না, নবীজি জিহাদের ময়দান থেকে সবাই চলে আসলো, আমার বাবারে দিয়ে আমি দেখি না গো নবী, আমার বাবা কোথায়, আমার বাবার চেহারাটা দিয়ে আমি দেখি না নবীজি, আমার বাবা কি, আমার কথাটা একটা বারো আমার বাবার মনে পড়ে না, আমি কেমন আছি, কোথায় আছি, কি করছি, আমার বাবা কি আমার কথাটা একটা বারো ভাবে না। নবী গো আমার বাবা কোথায়, আমার বাবা দিয়ে এখনো আসলো না। আমার নবী কোনো কথার জবাব দেয় না, দেয় না। নবী আমার তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে। ও আমার কদমতলির বাইরা রে, ও কেরানীগঞ্জের যুবকেরা, রহমাতুল লিল আলামিন নবী আমার যখন তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে, এবার ছোট্ট বালক বশির একটা দরবাইরা নবীর ডান পাশে আইসা আবার চোখের পানি দিয়া বলেন, নবীজি আপনি দি কথা বলেন না, আমার বাবা কোথায় গো নবী, আমার বাবার কথাটা একটু বলেন, আমার বাবা দি এখনো আসলো না, আমার বাবা কোথায় গো নবী। আমার নবী কোনো কথার জবাব দেয় না, দেয় না। আবার নবী ডান দিক থেকে চেহারাটা ঘুরাইয়া বাম দিকে চেহারাটা নিয়ে আসে। ছোট্ট ছেলে বশির একটা দৌড় মাইরা আবার নবীর ডান পাশ থেকে বাম পাশে চলে আসে, আইসা বলে, নবী গো আপনি যদি কোনো কথা বলেন না নবী, আমার বাবা কোথায়, আমার বাবা দিয়ে এখনো আসলো না, নবীজি আপনি কেন জবাব দেন না, আপনি চুপ করে থাকবেন না, নবীজি বলেন আমার বাবা কোথায়। আমার নবী কোনো কথার জবাব দেয় না, আবার চেহারাটা সামনের দিকে নিয়ে আসে। আমার নবীর চোখের ভিতরে পানিগুলো টলটল করে বাবা। ছোট্ট ছেলে বশির আবার নবীর সামনে আইসা বলে, নবীজি আপনি কথা বলেন না কেন, আমার বাবা কোথায় বলেন। আমার নবী চোখের পানিটা ছাইরা দিয়া দাঁড়ানো থেকে বইসা পড়ছে। ছোট্ট ছেলে বশির রে বুকের সাথে জড়াইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার কান্দে আর বলে, বশির রে আমি তোরে কিভাবে বলবো, তোর বাবা দুনিয়ায় বাইচা নাই, বাইচা নাই। ও বশির তোর
বাবা জান্নাতের মেহমান হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাইয়া তোর বাবা শহীদ হয়ে গেছে রে বাবা। আমি নবী হয়তো তোর বাবার জান্নাত থেকে আইনা তোর সামনে দাঁড় করাইতে পারবো না, তবে আমি নবী জানা দিলাম আমি যতদিন বাঁচবো রে বশির, আমি তোরে বাবার মতো ভালোবাসবো, বাবার মতো ভালোবাসবো। আমার কদম তলির বাইরা রে, এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে চাই। নবীর সাহাবীরা ছেলের চিন্তা করে নাই আমি জিহাদে গেলে আমার ছেলের কি উপায় হবে, ছেলের চিন্তা করে নাই। নবীরে ভালোবাসা ছেলের চাইতে নবীরে বেশি ভালোবাসে, মার চাইতে নবীরে বেশি ভালোবাসে, বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসে। আমরাও সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে চাই, কথা বলেন ঠিক কিনা? এখানে কে কোন দল করেন আমি দেখতে চাই না। আপনার দল আপনার দলের জায়গায়, আপনার পীর আপনার পীরের জায়গায়। দল আমাদের পরিচয় না, পীর আমাদের পরিচয় না। কে তাবলীগ করেন, কে চরমোনাই করেন, কে উজানিয়ার সারসিনা করেন, এগুলা দেখতে আমি চাই না। আমি শরীয়তপুরে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন হাজার হাজার লাখো মানুষের সামনে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, বাবা আপনি কোন পীরের মুরিদ, এগুলা পরিচয় না। পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। যদি আমরা দেখি আমার কোন নেতা স্টেজের ভিতরে দাঁড়ায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে ও কত বড় নেতা, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে আমার এই সোনার বাংলাদেশের ভিতরে দাঁড়ায় কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান হাতে হাত রেখে ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিব, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআন দুনিয়ার কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো একমাত্র আমার মালিকের কথা। এই কোরআন যে সিনায় থাকে ওই সিনা দামি হয়ে যায়, এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসটাও আল্লাহ দামি করছে। আল্লাহু আকবার। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি এত দামি, কোন মাসে আল্লাহ তোমারে পাঠাইছে, সাথে সাথে কোরআন আপনারে জানায় দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান মাসে আসছি, তো রমজান মাস দামি হয়ে গেছে। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, কথা বলেন ঠিক কিনা? এই রমজানে আল্লাহ কোরআন নাজিল করছে, তো রমজান দামি হয়ে গেছে। যদি আবার কোরআনে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, দিনে আসছো না রাতে আসছো, আমাদেরকে একটু শোনাও, কোরআন আপনারে সেটাও জানায় দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কোরআন কদরের রাতে আসছি, কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম রমজানে আসছো, কদরের রাত্রে আসছো, যে রাতে আসছো ওই রাতটা কেমন, রাত সম্পর্কে আমাদেরকে একটু বলো, কোরআন আপনারে সেটাও জানায় দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এ কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়, এ কোরআন যেই সিনায় লাগে সিনা দামি হয়ে যায়, এ কোরআন যেই সিনায় থাকে ওই সিনা জাহান্নামের আগুনও জ্বালায় না। যুবক পায়ে হাত রেখা বলে যায়, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ কোরআন এমনি এমনি আমরা পাই নাই। এই কোরআনের জন্য এ কোরআন 2025 সালের আজকে এই কদমতলী গোল চত্বর পর্যন্ত এ কোরআন আসতে গিয়ে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক জীবনের প্রয়োজন হয়েছে। এই কোরআনের জন্য রহমাতুল লিল আলামিন নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন দু জাহানের বাদশা, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত জড়াইছে, দান দান শহীদ করছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী দান দান শহীদ করলেন উহুদের ময়দানে। এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এই কোরআনে ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা কলিজাটা কাইটা দিছে। এই কোরআনে ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিছে। এই কোরআনে ইসলামের জন্য নবীর অনেক
সাহাবীরা স্ত্রীকে বিধবা করে দিছে এ কোরআনে ইসলামের জন্য। নবীর অনেক সাহাবীরা সন্তানকে এতিম করে দিছে এ কোরআনে ইসলামের জন্য। যুগে যুগে অনেক উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে যেই কোরআনের জন্য। নবী তার সাহাবীরা যুগে যুগে আলেমরা রক্ত দিছে, জীবন দিছে এই কোরআন টিকিয়ে রাখার জন্য। যদি আবার রক্তের দরকার হয় এই কেরানীগঞ্জের জমিন থেকে, কদমতলী গোল চত্বর থেকে আমরাও বলতে চাই এই কোরআনের জন্য আমরা দরকার হলে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব। এরপরও কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। যুবক, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পক্ষে যদি আপনি দাঁড়ায় যাইতে পারেন, আজকের এই যুব সমাজ যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, আমার কলিজার টুকরা যুবকেরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, আমার কলিজার টুকরা যুবকেরা যদি বিশ্বনবীর পক্ষে দাঁড়ায় যায়, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই বাংলার জমিনে দাঁড়ায় বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আমাদের জীবনের চাইতে ওই নবীকে বেশি ভালোবাসি। আর কেনই বা আপনি ভালোবাসবেন না? আমার আল্লাহ বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা, বড় ভালোবাসা এ মানুষগুলা বানাইছে, নিজের হাত দিয়ে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ এ মানুষ যখন বানাবে, যুবক পায়ে হাত রেখা বলে যায় এ মানুষের এত দামি করে আল্লাহ বানাইছে, অন্য কোন প্রাণী এত সম্মানিত করে, এত দামি করে আমার আল্লাহ বানায় নাই। পবিত্র কোরআন তেলাওয়াত করে দেখো, কোন পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টেলিভিশনের সংবাদ আমি শুনাইতেছি না। আসমানি ১০৪ খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ ৩০টা পারা দিয়েছেন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ ১১৪টা সূরা দিয়েছেন। এই কোরআন নাজিল করছে আল্লাহ, হিফাজত করবে আল্লাহ। ১৫০০ বছরের ভিতরে অনেক নাস্তিক আর মুরতাদ এসেছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, আজও পর্যন্ত পারে নাই। কোরআনের একটা জের জবর নুক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নাজিল করছে আল্লাহ, হিফাজত করবে আল্লাহ। কিভাবে হিফাজত করবে? আজকের এই তোমরা তাকায় দেখো, এই মাহাদুল ইসলামী লিতাহফিজিল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার যে ছেলেগুলা আজকে হাফেজ হইছে, তাদের সিনার ভিতরে আল্লাহ ৩০ পারা কোরআন ঢুকায় দিছে। এদেশের লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, ৫ বছর, ৭ বছর, ৮ বছর, ১০ বছরের বাচ্চা, ওদের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর বইয়ের দোকানে আগুন লাগায় দিলে তামাম পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপিগুলা জ্বালায় দিতে পারবা, এরপরও এ কোরআন পৃথিবী থেকে মাইনাস করতে পারবা না, এ কোরআন পৃথিবী থেকে বিদায় করতে পারবা না। যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনেন গো বাবা। এ কোরআন নাজিল করছেন আমার আল্লাহ, এ কোরআন হিফাজত করবেন আমার আল্লাহ। ও কলিজার টুকরা যুবকেরা, পায়ে হাত রেখা বলে যায়, আমার আল্লাহ যেই কোরআন নাজিল করলেন, কিয়ামত পর্যন্ত সে কোরআন থাকবে। এ কোরআনের জের জবর নোক্তারও কেউ পরিবর্তন ঘটাইতে পারবে না। যুবক রে, তাহলে আমরা ওই কোরআন নিয়ে বাঁচতে চাই। আমার আল্লাহ বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা, বড় ভালোবাসা এ মানুষগুলা বানাইছে বাবা। কত দামি করে বানাইছে, কত সম্মানিত করে বানাইছে। পবিত্র কোরআনের ৩০ নাম্বার পারা সূরাতুত ৩টা তেলাওয়াত করে দেখেন, এ মানুষের আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ ৪টা কসম করলেন। ১ নাম্বার কসম অতীন, আমার আল্লাহ ৩-এর কসম করলেন। ২ নাম্বার কসম অতুরি সিনিন, আমার আল্লাহ অজাইতুন, আমার আল্লাহ ২ নাম্বারে জাইতুনের কসম করলেন। ৩ নাম্বার কসম অতুরি সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। ৪ নাম্বার কসম আমার আল্লাহ করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কদমতলীর বাইরা রে, ৪টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি
আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষরে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে। যদি এই ১৫০০ বছরের ভিতরে আফ্রিকার জঙ্গলে মানুষের চাইতে ভালো কোনো প্রাণী থাকতো, মানুষের চাইতে দামি কোনো প্রাণী থাকতো, আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যেত। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন আল্লাহ নাজিল করলো। এই ১৫০০ বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতেছে, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়ব দিয়া বানাইছি। যদি সমুদ্রের ভিতরে মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী থাকতো, আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যেত। তার মানে বোঝা যায় এই ১৫০০ বছরের ভিতরে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আফ্রিকার জঙ্গলেও মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী নাই, সুন্দরবনের ভিতরেও মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী নাই, সমুদ্রের ভিতরেও মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী নাই। কারণ আমার আল্লাহ এই মানুষের সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোনো কথা বলবেন, কসমের তো দরকার নাই। এরপরে আল্লাহ 4টা কসম করলেন, একটা দুইটা কসম না, 4টা কসম করলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করে বলতেছে। এক একটা কসমের ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে করে হলো 1 ঘন্টা করে প্রয়োজন। আমি 4 নম্বর কসম, যেই কসমটা আমার আল্লাহ করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই মক্কা নগরী কত দামি, কত দামি। এর নিরাপদ নগরী মক্কা নগরীতে আমার আল্লাহ পৃথিবীর দামি দামি জিনিসগুলা রেখে দিলেন। কেরানীগঞ্জের বাইরা রে, এই পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ, যেই ঘর সম্পর্কে আমার আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পৃথিবীর প্রথম ঘর বানাইলেন ওই মক্কা নগরীতে, ওই খানায় কাবা বাইতুল্লাহ। এই পৃথিবীর প্রথম ঘর গো বাবা। ওই ঘরটা রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই না, যারা হজে যায়, ওই হাজি যখন আল্লাহর ঘরটা তাওয়াফ কইরা এরপরে হাজি সাফা মারওয়ারে চইলা যায়, সাফা মারওয়া সাই করা লাগে। সাফা মারওয়া সাই না করলে হাজির হজ আমার আল্লাহ কবুল করবে না। আমার আল্লাহ সেই কথাটাও জানায় দেয়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই সাফা মারওয়া, যেই সাফা থেকে হাজি দৌড় শুরু করে মারওয়া পর্যন্ত যায়, আবার মারওয়া থেকে দৌড় শুরু করে সাফা পর্যন্ত আসে। কলিজার টুকরা যুবক রে, ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। আমার আল্লাহ এমনি কসম করেন নাই, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। দামি দামি সব জিনিসগুলা আমার আল্লাহ মক্কা নগরীতে রাইখা দিল। শুধু তাই নয় গো বাবা, হাজরে আসওয়াদ পাথর, ওই জান্নাতি পাথর, যেই হাজরে আসওয়াদে চুমু লাগাইলে হাজি যখন ঠোঁট দুইটা দিয়া হাজরে আসওয়াদ চুম্বন করে, হাজির জীবনের গুনাহগুলা আমার আল্লাহ জরে দেয়। ওই হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, মিজাবির রহমত রাখলেন আমার আল্লাহ মক্কায়। ওই রুকনে ইয়ামানি, সেই রুকনে ইয়ামানির সামনে দাঁড়াইয়া হাজি দোয়া করলে হাজির দোয়া আল্লাহ ফিরায় না, ডাইরেক্ট কবুল করে। ওই রুকনে ইয়ামানি রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, আমার আল্লাহ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি মুয়ে জমজম, জমজমের পানি, যেই জমজমের পানি পান করলে হাজির ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই জমজম পান করলে রোগ শোক দূর হয়ে যায়, যেই জমজম পান করলে মেধা শক্তি আল্লাহ বাড়ায় দেয়। ওই মুয়ে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, আমার আল্লাহ এমনি এমনি কসম করে নাই, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীতে সবচেয়ে দামি দামি জিনিসগুলো আমার আল্লাহ রাইখা দিল। ও আমার কদম তুলির বাইরা রে, আরাফার ময়দান, যেই আরাফার ময়দানে দাঁড়াইয়া হাজি যখন খোলা আসমানের নিচে আরাফার ময়দানে দাঁড়াইয়া চোখের পানি জড়াইয়া হাজি যখন বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আরাফা, যেই আরাফায় দাঁড়াইয়া হাজী দোয়া করলে আমার আল্লাহ হাজীর জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। ওই আরাফার ময়দান এমন এক ময়দান গো বাবা, আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম, সেই বাবা আদম এবং মা হাওয়া, আমার আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে। এই দুনিয়ায় আইসা আমাদের আদি পিতা এবং আদি মাতা একজন আরেকজনের সাথে দেখা নাই, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ নাই। একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, 100 বছর আর 200 বছর না, প্রায় 350 বছর বাবা আদম এবং মা হাওয়া একজন আরেকজনের সাথে দেখা নাই, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ নাই। 350 বছর চোখের পানি জড়াইয়া যেই ময়দানে আমার আল্লাহ আমাদের আদি পিতা আদি মাতা তাদের মিলন ঘটাইলেন, সাক্ষাৎ করাইলেন, ওই ময়দানটার নামে আরাফা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। খারাপ লাগতেছে, কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। ভাই মাইকের আওয়াজটা একটু বাড়াও। বাবা পায়ে হাত রেখা বলে যাই যে আরাফার ময়দানে 350 বছর আমাদের আদি পিতা আদি মাতা দুইজন কান্নাকাটি করার পর 350 বছর পর যেই ময়দানে আল্লাহ সাক্ষাৎ করাইলেন, যেই ময়দানে আল্লাহ দেখা করাইলেন, যেই ময়দানে আমাদের আদি পিতা আদি মাতাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। কিয়ামত পর্যন্ত বনি আদম, আদমের সন্তানগুলা আরাফার ময়দানে যখন দাঁড়ায় যাবে, জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে দাঁড়া হাজী যখন বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ হাজী যখন তালবিয়া পড়তে থাকবে, চোখের পানি জড়াইতে থাকবে, আল্লাহ আমাদের বাবারে তুমি এই ময়দানে মাফ করছো, আমাদের মাকে আরাফায় মাফ করছো, আমরা তাদের সন্তান, আমাদেরকে আরাফায় নিয়ে আইছো, আমাদেরকেও মাফ কইরা দাও। আমার আল্লাহ ওই হাজীদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহু আকবার। ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়, মিনা মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। দামি দামি সব জিনিসগুলা আল্লাহ মক্কা নগরীতে রাইখা দিছে। ওই মক্কা নগরীর কসম আল্লাহ করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। এই 4টা কসম কইরা আমার আল্লাহ জানা দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর কইরা বানাইছি, এত দামি কইরা। যেই মানুষগুলো আমার আল্লাহ বানাইছে, এই মানুষগুলারে জাহান্নামে দেওয়ার লাইগা বানায় নাই। যুবক রে, এই মানুষগুলা ভুল করবে, অন্যায় করবে, গুনাহ কইরা আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহর কাছে যখন মাফ চাইব, আমার আল্লাহ এই মানুষগুলারে মাফ করে দিবে। এই শাবান মাস, এই শাবানের চাঁদে নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা এই মানুষদেরকে ডাকতে থাকবে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কে আছো গুনাহগার, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ও যুবক বন্ধুরা, গুনার বোঝা মাথায় নিয়া আজকে এই কদমতলী গোল চত্বরে ইবনে সিনা হাসপাতালের সামনে তোমরা যারা বসে আছো, এই কোরআনের মাহফিলে চোখের পানি দিয়া যদি আমার মালিকেরে বুঝায় বলতে পারো, মালিকেরে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দাও না আমারে মাফ কইরা, যদি চোখের পানিতে আল্লাহরে বুঝায় বলতে পারো, আমার আল্লাহ এখন মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ডাকার মতো ডাকলে আমার আল্লাহ এখনই আপনারে আমারে মাফ করে দিতে পারে। যুবক, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, কারো অ্যাকাউন্টে গুনাহ কম, কারো অ্যাকাউন্টে গুনাহ বেশি, তবে চোখের পানি দিয়া আল্লাহর ডাকার মতো ডাকলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো এখনই জড়ায় দিতে পারে। যুবক,
আমার আল্লাহ বান্দার ডাকটা, গুনাহগারের ডাকটা কত বেশি তাড়াতাড়ি কবুল করে, কত বেশি পছন্দ করে জানো? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা কত তাড়াতাড়ি কবুল কইরা নেয়। বনি ইসরাইলের জামানায় একবার আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিয়েছে, বৃষ্টি হয় না। যদি বৃষ্টি না হয় জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা তরুলতা সব মরে যাচ্ছে, পশু পাখির জিহ্বা বের হয়ে গেছে, পানির অভাবে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে। ও বৃষ্টি বন্ধ হওয়ার পরে বনি ইসরাইলের লোকগুলা মুসা নবীর কাছে দৌড়ে আসছে, আল্লাহর পয়গম্বর মুসা আপনি একটু আল্লাহরে বলেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। ও মুসা আপনি কি তাকায় দেখেন না জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে? ও মুসা আপনি কি তাকায় দেখেন না গাছপালা তরুলতা সব মরে যাচ্ছে? ও মুসা আপনি কি তাকায় দেখেন না আমাদের পশু পাখির জিহ্বা পর্যন্ত বের হয়ে গেছে পানির অভাবে? মুসা আপনি একটু আল্লাহরে বলেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। মুসা নবী বললেন ঠিক আছে তোমরা সবাই চলো আমার সাথে, আমরা একত্রিতভাবে খোলা আসমানের নিচে দাঁড়ায় আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমাদের তওবা কবুল করলে রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করবে। তোমরা সবাই চলো। এবার মুসা নবী বনি ইসরাইলে তার উম্মতদেরকে নিয়ে খোলা আসমানে চলে গেছে। খোলা আসমানের নিচে জমিনের ভিতরে যায় মুসা নবী আল্লাহর কাছে ডাক দিচ্ছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, রহমতের বৃষ্টি দেন। সবাইকে মুসা নবী বললেন আপনার আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করে। আমার আল্লাহর সাথে সাথে মুসা নবীরে জানায় দেয়, ও মুসা তুমি যাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করতে আসলা রে মুসা, বৃষ্টির জন্য দোয়া করতে আইলা, আমি বৃষ্টি বন্ধ করে দিছি, বৃষ্টির অভাবে জমিন ফেটে চৌচির হয়ে গেছে। ও মুসা তুমি যাদেরকে নিয়া আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করলা, ও মুসা এই মজলিসের ভিতরে এমন একজন পাপী আছে যার পাপের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছি, ওই একজনের পাপের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিছি। মুসা রে ওই পাপীরে মজলিস থেকে চইলা যাইতে বলো, সে যদি না যায় আমি কিন্তু বৃষ্টি দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা নবী কি গরম নবী না নরম নবী? গরম না নরম? গরম নবী। কেমন গরম নবী? এমন গরম নবী মালাকুল মউত আজরাইল এক থাপ্পড় মাইরা, সিঙ্গেল থাপ্পড় মারছে, এক থাপ্পড় মাইরা আজরাইলের চোখ পর্যন্ত বের কইরা দিছে। আল্লাহু আকবার। মুসা নবী এমন গরম নবী। মুসা নবী বলতেছে এই মজলিসে কে আছো গুনাহগার, তাড়াতাড়ি তুমি চইলা যাও, তোমার কারণে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, তুমি না গেলে আল্লাহ বলছে বৃষ্টি দিব না, তাড়াতাড়ি মজলিস থেকে ভাইগা যাও, তুমি না গেলে বৃষ্টি হবে না, তাড়াতাড়ি যাও, নয়তো আমি কিন্তু নামটা বলবো। আমি আপনাদের কাছে জানতে চাই ও কেরানীগঞ্জের কলিজার টুকরা যুবকেরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমি শরীয়তপুরি যদি এই জায়গায় আপনাদেরকে প্রশ্ন করি এই সারের নামাজটা না পইরা কে আমার মজলিসে বসছেন আপনি চইলা যান, এই ঘোষণাটা যদি আমি দেই তাহলে যেই যুবকটা রাস্তা দিয়ে তার কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, প্রতিমধ্যে দেখছে মনিরুল ইসলাম শরীয়তপুরি বয়ান করতেছে, আমার কলিজার টুকরা যুবকটা বসে পড়ছে, ওই যুবককে যদি আমি এখন বলি এশারের নামাজ না পড়লে মসজিদ থেকে বাইগা যাও, ওই যুবকটা বলবে হুজুর আগে যদি জানতাম আপনি এইরকম বেইজ্জতি করবেন তাহলে আমি মজলিসে বসতাম না, অথবা মজলিসে আসতামই না, আসলেও নামাজটা পড়ে আসতাম। এখন বড় মজলিসে যদি আপনি আমারে দাঁড় করা বলেন কেন নামাজ পড়ো নাই, এই লজ্জা আমি কোথায় রাখি? আমি লজ্জায় মুখ দেখাবো কিভাবে? ওই গুনাহগার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া আমার মালিকের ডাক দিছে, মালিক রে তোমার নবী মুসা জানায়া দিছে তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ আমি একার পাপের কারণে তুমি বৃষ্টি বন্ধ কইরা দিছো, আল্লাহ আমি যদি না যাই তুমি বলে রহমতের বৃষ্টি দিবা না, আল্লাহ আগে যদি জানতাম আমি এই মজলিসে আইতাম না, আল্লাহ আমি মজলিসে চলে আইছি, এখন পারতেছি না আমি মজলিস থেকে বাইগা যাইতে, আমি যদি মজলিস থেকে দাঁড়ায় চইলা যাই সবাই আমার দিকে তাকাইবার বলবো তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে, আমি লজ্জায় চেহারা দেখাইতে পারবো না, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ না পারি চিৎকার মাইরা কাঁদতে, চিৎকার মাইরা কাঁদলে একজন আরেকজনের দিকে তাকাইতেছে, যদি
বুঝা ফেলে যে আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ আমি মুখ দেখাইতে পারবো না, আমি তো বিপদে পড়ে গেছি মালিক, না পারি চিৎকার মাইরা কাঁদতে, না পারি মসজিদ থেকে চইলা যাইতে, আমি কি করব? আর মুসা নবী তারাই বলতেছে তাড়াতাড়ি যাও, তুমি না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। ওই গুনাহগারটা আমার মালিকের সাথে গোপনে যোগাযোগ শুরু করছে। মালিকের যখন ডাকার মতো ডাক দিছে, যুবকটা বলে আল্লাহ যদিও আমি গুনাহগার, আমার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিলা, আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায়, এরপরও মুসা নবীর কাছে আমার নামটা তুমি বলো নাই রে আল্লাহ, তুমি তো পারতা আমার নামটা বইলা দিতে, আমার নামটা তুমি বলো নাই। ও দয়ার আল্লাহ, তুমি যদি নামটা গোপন রাখতে পারো গো, তুমি আমারে গোপনে মাফ করে দিতে পারো। মালিক রে, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার গুনার কথা মুসা নবীও জানে না, আমার গুনার কথা এলাকার মানুষের তুমি জানতে দাও নাই, এলাকার মানুষ জানে না। ও দয়ার আল্লাহ, আমার গোপন গুনাহ তুমি গোপনে মাফ কইরা দাও, আমারে বেইজ্জতি কইরো না। ও দয়ার আল্লাহ, আমি ভুল করছি রে মালিক, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। এইভাবে যখন আবার আল্লাহরে ডাকা শুরু করছে, হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে আহারে আকাশের উপরে মেঘমালা দেখা যায়, রহমতের বৃষ্টি মুসা নবীর মাথার উপরে শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আমার মালিকের ডাক মারছে, আল্লাহ তুমি বললা এই মজলিসের ভিতরে গুনাহগার বান্দা আছে, ওই গুনাহগার বান্দা না গেলে তুমি রহমতের বৃষ্টি দিবা না। আল্লাহ আমার মজলিস থেকে কেউ যায় নাই, একটা লোক উঠে নাই, যে কয়জন লোক ছিল ওই লোকই আছে, আল্লাহ তুমি তো রহমতের বৃষ্টি দিলা, আমারে দিয়ে বেইজ্জতি করলা। এমনিতেই বনি ইসরায়েলের মানুষগুলো আমারে নবী মানতে চায় না, এমনিতেই এরা ডাইনে বললে এরা বামে যায়, এদেরকে নামাজের কথা বললে নামাজ আসতে চায় না, এরা বলে মুসা তুমি আজই আছো, তুমি যে নামাজ পড়ো, আমাদের পেঁয়াজের খেতে কাজ আছে, আলু খেতে পানি দিতে হবে, এত কথা আমারে শোনায়। এখন তুমি বললা এই মজলিসে একজন পাপী আছে, আজকে সকালবেলাও গুনাহ করছে, ওই পাপীর কারণে বৃষ্টি বন্ধ করছো, ও না গেলে বৃষ্টি দিবা না। আল্লাহ মজলিস থেকে কেউ যায় নাই, তুমি যে রহমতের বৃষ্টি দিলা, আমারে তো বেইজ্জতি করলা। এই বনি ইসরায়েলের মানুষগুলো আমারে বলবে মুসা তোমার কথায় কোনো মিল নাই, আমারে তো মিথ্যাবাদী বলবে। আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, আল্লাহ কিছুই বুঝলাম না। আমার আল্লাহ বলে মুসা রে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আমি যার কারণে রহমতের বৃষ্টি নাজিল বন্ধ করে দিয়েছিলাম, ওই বান্দার কারণেই আমি আল্লাহ আবার রহমতের বৃষ্টি নাজিল করলাম। আরো জোরে বলেন মুসা রে, আমার বান্দা যখন গুনাহ করছে, অপরাধ করছে, তুমি যখন বলছো মজলিস থেকে না গেলে রহমতের বৃষ্টি দিবে না, ও মুসা আমার বান্দা তখন আমারে ডাক দিছে, আমার গুনাহগার বান্দা, আমার হারানো বান্দা, এই বান্দা যখন আমারে ডাক দিছে রে মুসা, আমি আল্লাহ তো এই বান্দার ডাকের জবাব না দিয়া পারি না। যুবক তুমিও গুনাহ করছো, ও যুবক 20 বছর নামাজ পড়ো নাই, 30 বছর নামাজ পড়ো না, 20 বছর রমজানের রোজাটা রাখো নাই, আজকের এই মাহফিলে বৈশা, আজকে 5 ফেব্রুয়ারি 2025 সালে এই কেরানীগঞ্জ কদমতলী গোল চত্বর, আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারো আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি বড় অপরাধী, 20 বছর মসজিদে যাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, মালিক আজকের এই মাহফিলে বৈশা তোমার কাছে খাটি দিলে তওবা করলাম, আর নামাজ ছেড়ে দিব না। এই তো রমজান মাস কয়েকদিন পর চলে আসবে, এই রমজানের রোজা শুরু করব, জীবনে যত বছর বাঁচবো আর রমজানের রোজা জীবনে ছাড়বো না। আল্লাহ তুমি আমারে মাফ করো। তুমি যদি তোমার জীবনের ইউটার্নটা আজকে ঘুরায় নিতে পারো, এতদিন চলতেছিলা গুনাহের রাস্তায়, জাহান্নামের রাস্তায়, আজকে যদি ইউটার্নটা ঘুরায়া জান্নাতের রাস্তায় ঢুইকা যাইতে পারো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তায় উঠা যাইতে পারো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে দাড়িতে খুর লাগাইবো না, আর রমজানের রোজা ছাড়বো না, আর মায়েরে কষ্ট দিব না, আর বাবারে কষ্ট দিব না, খাটি দিলে যদি তওবা করে আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলা ঠিক কিনা? পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? গলা ফাটে একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ,
কদমতলী খুলছে ব্রিজের ঢালে। ও দয়ার আল্লাহ, আপনার পাগলগুলো আপনারে আল্লাহ বইলা ডাক মারছে, মালিক রে একজন রেও খালি ফিরায়েন না আল্লাহ, একজন রেও তাড়ায় দিয়েন না, গুনাহগার বইলা গার ধাক্কা দিয়া বের করে দিয়েন না আল্লাহ। গুনার বোঝা নিয়ে আজকের এই মাহফিলে আসছি, আমাদের সকলের গুনাহগুলাই জায়গায় রাইখা আমাদেরকে পবিত্র বানাইয়া এরপরে বাড়িতে ফিরাইবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা পারে কি পারে না? একটা মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় নসিহত করব, বেশি সময় আলোচনা করব না, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। ভাব একটা নজরে তাকায় থাকেন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দিলটারে প্রস্তুত করো। আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আপনি কেনই আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ আপনারে বড় পছন্দ করে, আমার আল্লাহ আপনারে বড় মোহাব্বত করে, আমার আল্লাহ বড় ভালোবাসে সেই মানুষগুলা বানাইছে। ওই আল্লাহরে যদি ভালোবাসতে চান ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে নবীরে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসতে হবে, আর যদি নবীরে ভালোবাসতে চাও নবীর সুন্নত পালন করতে হবে, নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে। যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। আরে নবীর সাহাবীরা তো আমার নবীর এমন ভাবে ভালোবাসছে, দুনিয়া একদিকে চলে যাক আমার নবী একদিকে, দুনিয়া গোল্লায় চলে যাক আমার নবীর মনে আমরা কষ্ট দিতে পারবো না। সাহাবায়ে কেরাম নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে মদিনার নবীরই বেশি ভালোবাসতে। কথা বলেন ঠিক কিনা? কদমতলীর যুবক রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়ে যাই, নবীর সাহাবীরা নবীরে কতটা বেশি ভালোবাসছে। বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে যায় যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার নবীর সাহাবীরা সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতো, আমার নবীর সাহাবীরা স্ত্রীর চাইতে নবীরে বেশি ভালোবাসতো, আমার নবীর সাহাবীরা মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসতো। আপনিও যদি সব কিছুর চাইতে এমনকি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে না পারেন, আপনিও পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই মজলিসে যারা আসছেন আমি দিল থেকে দোয়া করে যাই, মরার আগে একবার যেন আল্লাহ আমাদেরকে মদিনা দেখার তৌফিক দান করে। চিৎকার মেরে বলেন আমিন। মরার আগে একবার যেন আমাদেরকে নবীর রওজার পাশে আল্লাহ দাঁড় করায় দেয়। যুবক মনটায় কি চায় না মরার আগে একবার নবীর রওজার পাশে দাঁড়ায় আমার নবীরে তুমি একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটায় কি চায় না ওই মদিনার নবীর একটা সালাম দিবা, নবীর রওজার পাশে তুমি একটু দাঁড়াইবা। মনটা কি চায় না আরাফা মিনা মুজদালিফায় যাইবা। মনটা কি চায় না আল্লাহর ঘরটার একটু জড়ায় ধরবা, সাফা থেকে মারওয়া একটা দৌড় মারবা, মারওয়া থেকে সাফায় দৌড় মারবা। মনটা কি চায় না? যদি মনটায় চায় আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ মরার আগে একবার হলো হজ করার তৌফিক দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীর সাহাবীরা নবীরে কতটা বেশি ভালোবাসতেন। নবীর একজন সাহাবী ছোট্ট বাচ্চা 7 বছর বয়স হবে, নাম তার বশির। এই বশির ওর মা হারাইছে, মা দুনিয়ায় বাইচা নাই কিন্তু বাবার সাথেই থাকে। বশিরের বাবা সন্তানদের রাত্রিবেলা ঘুম পাড়ায় দেয়, বশিরের বাবা সন্তানদের খাবারটা খাওয়ায় দেয়। হঠাৎ করে বশিরের বাবা সন্তানের কাছে না বইলা নবীজির সাথে জিহাদের ময়দানে চইলা গেছে, যুদ্ধের ময়দানে চইলা গেছে। ছোট্ট বালক বশির সারাদিন খেলাধুলা কইরা বিকেল বেলা যখন বাড়িতে আসছে, আয়সা দেখে বাড়িতে আয়সা দেখে তার বাবার বাড়িতে নাই। পাড়া প্রতিবেশী লোকজনকে জিজ্ঞেস করে আমার বাবা কোথায়, আমার বাবারে কি দেখছো? পাড়া প্রতিবেশী লোকজন জানায় দেয়, বশির তুমি কি জানো না তোমার বাবা তো নবীজির সাথে জিহাদের ময়দানে চইলা গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বালক বশির চোখের পানি জড়া কান্দে আর বলে, আমার বাবা কেমন বাবা গো, আমার একটু বইলাও গেল না, আমার একটু জানাও গেল না, একটাবার কি আমার বাবা আমার কথা ভাবলো না? আমার কি উপায় হবে? কে আমারে খাবার খাওয়া দিব? কে
আমারে রাত্রিবেলা ঘুম পাড়ায় দিব। আমার তো মাও নাই, মা থাকলে বুঝতাম মা আমারে দেখা রাখবো। আমার বাবা কেমন বাবা আমার কাছে না বইলাই যুদ্ধের ময়দানে চইলা গেল। এবার বসির সন্ধ্যাবেলা চোখের পানি জড়াইতে জড়াইতে মসজিদের নববীতে চইলা আসে। মসজিদের নববীর বারান্দায় এসে বইরা রইছে। কেউ খাবার দিলে খায়, না দিলে না খাই থাকে। বাবার জন্য অপেক্ষা করে কোন দিন আমার বাবা জিহাদের ময়দান থেকে মসজিদের নববীতে ফিরে আসব, কবে আমি আমার বাবার চেহারাটা দেখব। ছোট্ট বালক বশির বাবার জন্য অপেক্ষা করে ও কদমতলির বাইরা রে। কয়েকদিন পর যুদ্ধের ময়দান থেকে রহমাতুল লিল আলামিন নবী আমার জিহাদের ময়দান থেকে যখন আসতেছেন, মদিনার ভিতরে ঢুকতেছেন, নবীজির সাথে সাথে নবীর সাহাবীরাও ঢুকতেছে। ছোট্ট ছেলে বশির, ছোট্ট বালক বশির নবীর চেহারার দিকে তাকায়। সব সাহাবীদের চেহারার দিকে গুইরা গুইরা তাকায়। সবার চেহারা দেখা যায়, একটা চেহারার মানুষ তো দেখা যায় না, যিনি হলেন বশিরের বাবা। বশির তার বাবারে পাগলের মতো খুঁজে জিহাদের ময়দান থেকে নবীজি আসলো, তার সাহাবীরা আসলো, সবার চেহারা দেখা যায়। আমার বাবা কোথায়? আমার বাবারে দিয়ে আমি দেখি না। আর আমার বাবা কেমন বাবা? আমার কথাটা কি একটা বারো ভাবলো না? আমার কি উপায় হবে? কে আমারে খাবার খাওয়ায় দিব? কে আমারে ঘুম পাড়ায় দিব? যুদ্ধের ময়দানে গেল, সবাই চলে আসলো, এখনো দিয়ে আমার বাবা আসলো না। ছোট্ট ছেলে বশির বাবারে যখন খুঁজা পায় না, এবার নবীর সামনে চইলা গেছে। 7 বছরের বাচ্চা নবীর সামনে যায়, বুক ভরা সাহস নিয়ে বলেন, নবীজি আপনার একটা কথা বলবো। নবী গো বেয়াদবি নিয়েন না। নবীজি জিহাদের ময়দান থেকে সবাই চলে আসলো, আমার বাবারে দিয়ে আমি দেখি না গো নবী। আমার বাবা কোথায়? আমার বাবার চেহারাটা দিয়ে আমি দেখি না। নবীজি আমার বাবা কি? আমার কথাটা একটা বারো আমার বাবার মনে পড়ে না? আমি কেমন আছি, কোথায় আছি, কি করছি? আমার বাবা কি আমার কথাটা একটা বারো ভাবে না? নবী গো আমার বাবা কোথায়? আমার বাবা দিয়ে এখনো আসলো না। আমার নবী কোনো কথার জবাব দেয় না। নবী আমার তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে। ও আমার কদমতলির বাইরা রে, ও কেরানীগঞ্জের যুবকেরা, রহমাতুল লিল আলামিন নবী আমার যখন তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে, এবার ছোট্ট বালক বশির একটা দরবাইরা নবীর ডান পাশে আইসা আবার চোখের পানি দিয়া বলেন, নবীজি আপনি দি কথা বলেন না, আমার বাবা কোথায় গো নবী? আমার বাবার কথাটা একটু বলেন। আমার বাবা দি এখনো আসলো না, আমার বাবা কোথায় গো নবী? আমার নবী কোনো কথার জবাব দেয় না। আবার নবী ডান দিক থেকে চেহারাটা ঘুরাইয়া বাম দিকে চেহারাটা নিয়ে আসে। ছোট্ট ছেলে বশির একটা দৌড় মাইরা আবার নবীর ডান পাশ থেকে বাম পাশে চলে আসে। আইসা বলেন, নবী গো আপনি দি কোনো কথা বলেন না নবী, আমার বাবা কোথায়? আমার বাবা দিয়ে এখনো আসলো না। নবীজি আপনি কেন জবাব দেন না? আপনি চুপ করে থাকবেন না? নবীজি বলেন আমার বাবা কোথায়? আমার নবী কোনো কথার জবাব দেয় না, আবার চেহারাটা সামনের দিকে নিয়ে আসে। আমার নবীর চোখের ভিতরে পানিগুলো টলটল করে বাবা। ছোট্ট ছেলে বশির আবার নবীর সামনে আইসা বলেন, নবীজি আপনি কথা বলেন না কেন? আমার বাবা কোথায় বলেন? আমার নবী চোখের পানিটা ছাইরা দিয়া দাঁড়ানো থেকে বইসা পড়ছে। ছোট্ট ছেলে বশির রে বুকের সাথে জড়াইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার কান্দে আর বলে, বশির রে আমি তোরে কিভাবে বলবো তোর বাবা দুনিয়ায় বাইচা নাই। ও বশির তোর বাবা জান্নাতের মেহমান হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাইয়া তোর বাবা শহীদ হয়ে গেছে রে বাবা। আমি নবী হয়তো তোর বাবারে জান্নাত থেকে আইনা তোর সামনে দাঁড় করাইতে পারবো না, তবে আমি নবী জানা দিলাম আমি যতদিন বাঁচবো রে বশির আমি তোরে বাবার মতো ভালোবাসবো।
জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে চাই। নবীর সাহাবীরা ছেলের চিন্তা করে নাই আমি জিহাদে গেলে আমার ছেলের কি উপায় হবে, ছেলের চিন্তা করে নাই। নবীরে ভালোবাসা ছেলের চাইতে নবীরে বেশি ভালোবাসে, মার চাইতে নবীরে বেশি ভালোবাসে, বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসে। আমরাও সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখানে কে কোন দল করেন আমি দেখতে চাই না। আপনার দল আপনার দলের জায়গায়, আপনার পীর আপনার পীরের জায়গায়। দল আমাদের পরিচয় না, পীর আমাদের পরিচয় না। কে তাবলীগ করেন, কে চরমোনাই করেন, কে উজানিয়ার সারসিনা করেন, এগুলা দেখতে আমি চাই না। আমি শরীয়তপুরে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন হাজার হাজার লাখো মানুষের সামনে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, বাবা আপনি কোন পীরের মুরিদ, এগুলা পরিচয় না। পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। যদি আমরা দেখি আমার কোন নেতা স্টেজের ভিতরে দাঁড়ায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে ও কত বড় নেতা, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান 56,000 বর্গ মাইলের মধ্যে আমার এই সোনার বাংলাদেশের ভিতরে দাঁড়ায় কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান হাতে হাত রেখে ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আমার নবী আমাদের সব কিছুর চাইতে নবীকে বেশি আমরা ভালোবাসি। কারণ যেই নবী ময়দানে মাহশারে উম্মতের নাজাতের লাইগা পাগলের মতো কখনো মিজানের পাল্লার কাছে, কখনো হাউজে কাউসারের কিনারায়, কখনো পুল সিরাতের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে এই উম্মতের নাজাত দেওয়ার লাইগা, এই উম্মতের জান্নাতে নেওয়ার লাইগা। যুবক কোন নেতারে ভুইলা গেলা, যেই নেতার পিছনে পাগল হইলা, এ দুনিয়ার নেতা তুমি ময়দানে মাহশারে পাইবা না। আমার বানানো কথা না, কোন পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না, পবিত্র কোরআন থেকে শোনা যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার ভাই তোমার পরিচয় দিবে না, তোমার বাপ তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না ওই ময়দানে মাহশারে। আরে নেতা কোথায়, কর্মীরা কোথায়, পীর কোথায়, মুরিদেরা কোথায়, সমস্ত মানুষগুলা বলতে থাকবে ইয়া রাব নাফসি নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। শুধু একজন নেতা পাইবা, একজন দরদি পাইবা, যেই নেতা পুরাটা জিন্দেগি এই উম্মতের লাইগা কাঁদছে রে বাবা, যেই নেতা পেটটা পুরে খাবার খায় না এই উম্মতের লাইগা, যেই নেতা পুরাটা রাত্র বিবিদেরকে দেয় না এই উম্মতের লাইগা। রাত্র যখন গভীর হয়ে যাইত, আম্মা জান আয়েশা বললেন, দুনিয়ার মানুষ রে, রাত্র যখন গভীর হয়ে যাইত, আমার নবী বিছানা থেকে উঠা জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়াইয়া এই উম্মতের লাইগা কান্দে গো বাবা। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে গো বাবা। যেই নেতা হাসরের ময়দানে কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে এই উম্মতের মুক্তির লাইগা। ওই নবীরে আমরা ভালোবাসতে চাই সব কিছুর চাইতে, আমাদের কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসবো। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করো। যুবক নবীরে যদি ভালোবাসতে চাও, ওই নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কলিজা টুকরা যুবকেরা, তোমাদের পা দুইটা আগায় দিলেই ভরা মজলিসে আমি তোমাদের পা ধরতে রাজি আছি। কোনোদিন ওই মায়ের মনে কষ্ট দিও না, দিও না, ওই বাবার মনে কষ্ট দিও না। যেই দিন মায়েরে হারাইবা, যেই দিন বাবারে হারাইবা, সারা পৃথিবী ঘুরবা, মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। বাবার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না রে ভাই। কেরানীগঞ্জের যুবক রে, আমার নবী জানে এতিমের মনে
মনে কত জ্বালা, কারণ আমার নবীও ছিলেন এতিম। আমার নবী দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারাটা দেখে নাই। আমার নবী এই দুনিয়ায় আইসা কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। আমার নবী এই দুনিয়ায় আইসা আহারে বাবার ভালোবাসাটা পায় নাই। 6 বছরের নবী আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া ফিরতি পথে তার মা আমেনারও হারাইয়া চির এতিম হয়ে গেছে গো বাবা। কেরানীগঞ্জের যুবক রে, ওই এতিম নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। যুবক, এই তো কয়েকদিন পরে শবে বরাত আসতেছে, নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। যেই শবে বরাতে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামের আসামির আল্লাহ মাফ কইরা দিব, যাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিব। বহুত জাহান্নামের আসামি এই শবে বরাতে মাফ পাইব। ওই সন্তানগুলা মাফ পাবে না, পাবে না যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে। মুশরিকদেরকে শবে বরাতের রাতেও আল্লাহ ক্ষমা করবে না। ওই সমস্ত সন্তানদেরকে আমার আল্লাহ এই শবে বরাতে লক্ষ কোটি জাহান্নামের আসামিরে মুক্তি দিলেও ওই কপাল পোড়া সন্তানরে মুক্তি দিবে না, তারে মাফ করবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দোয়া আছে। কথা বলা ঠিক কিনা? এজন্য তোমরা যারা দাঁড়ায় বয়ান শুনতেছো, বসে বসে বয়ান শুনতেছো, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ও কেরানীগঞ্জের যুবক, আমি জানি না তোমাদের কার বাড়ি কোথায়, কার বাড়ি বরিশাল, পিরোজপুর, নাজিরপুর, জিরপুর, আমি জানি না রে ভাই, কারপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, তোমাদের বাড়ি যেই জায়গায় হোক না কেন যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, আমার এই বয়ানের পরে যদি বাড়িটা কাছে হয় মার হাতটা দইরা যায় মাপ চাইবা। আর যদি বাড়ি দূরে হয়, গ্রামের বাড়ি মায় থাকে, সাথে সাথে 1 মিনিট খরচ করবা, টেলিফোন দিয়া মায়েরে বলবা, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি কিছুক্ষণ আগে বয়ান করছে, তুমি মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করব না। ও মা, তুমি যদি মাফ না করো আমার আল্লাহ বলে আমারে ক্ষমা করব না। মা, গত বছরের বাস্তব একটা কথা বলি, মা কারে বলে রে ভাই, এইরকম শবে বরাতে 2-3 দিন আগে আমি বয়ান করতেছিলাম মাওলানা রমজান সাহেবের মাদ্রাসা, ওই যে কালীগঞ্জ বাজারে শরিয়াতিয়া দারুল উলুম মাদ্রাসায়, আমি ওই মাদ্রাসায় বয়ান করতেছিলাম। দিনের বেলা জোহর জুমার নামাজের পর পরই আমার বয়ান ছিল। আমি বয়ান করে যখন বললাম, যুবক রে, শবে বরাতে সবাই মাপ পাইলো, ওই সন্তান মাপ পাবে না যেই সন্তানের অ্যাকাউন্টে মার বর্দো আছে। আমি এই বয়ান করে চলে আসছি। রাত্রিবেলা আবার আমার মাহফিল ছিল এই সুবাড্ডা দোতলা মাদ্রাসার প্রিন্সিপাল, আমি ওই চুনকুটিয়ার পাশেই সুবাড্ডা পূর্বপাড়া দোতলা মাদ্রাসা, আমার মাদ্রাসায় মাহফিল। ওই মাহফিলের সময় আমার এশারের নামাজের সময় ওই কালীগঞ্জের একটা যুবক দৌড়ায় গেছে, আমার হাতের ভিতরে মুসাফা করে 500 টাকা হাদিয়া দেয় আর চোখের পানি জড়ায়। আমি বললাম, যুবক কাঁদো কেন? ওই যুবক বলে, হুজুর আজকে যখন জুমার পরে আপনি বয়ান করতেছিলেন, মায় মাপ না করলে আল্লাহ সবে বরাতে মাফ করব না। হুজুর বিশ্বাস করেন, আমি আমার মা বাবার সাথে 5 বছর কোনো যোগাযোগ করি না, 5টা বছর যোগাযোগ নাই। আমি বললাম কেন? বলে, হুজুর একটা মেয়ের আমি পছন্দ করতাম, আমার বাবা মাইনা নেয় নাই, ওই মেয়েটার নিয়ে ভাইগা চলে আসছি কালীগঞ্জে আইসা। হুজুর আমি গার্মেন্টসে কাজ করি, গার্মেন্টসে কাজ কইরা আমি আমার সংসার চালাইতেছি, 5 বছর মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। এখন তো ডিজিটাল যুগ, যুগ এমন পরিবর্তন হয়েছে রে বাবা। এই যে গতকালকে 11 বছরের একটা মেয়ে, আপনারা অনেকেই দেখছেন অনলাইনে, 11 বছরের একটা মেয়ে কপাল পোড়া ওর মায়েরে হসপিটালের ভিতরে রাইখা প্রেমিকার হাত ধইরা চইলা, প্রেমিকের হাত ধইরা ও ভাইগা চইলা গেছে নওগাঁ, মায়েরে হসপিটালের বেডে রাইখা। 11 বছরের একটা মেয়ে টিকটকে আর একটা ছেলের সাথে পরিচয় হয়া ওই প্রেমিকের হাত ধইরা চইলা গেল। মার কথাটাও ভাবলো না, বাবার কথাটাও ভাবলো না। ওই 11 বছরের শিশু মেয়েটা পত্রিকায় নিউজ করে, পেপার পত্রিকা দেখায় 11 বছরের শিশু নিখোঁজ। এই শিশুরে খুঁজতে খুঁজতে যায় খবর পায় এই শিশু নিখোঁজ না, আর এই শিশু তার লাল নিয়ে ভাইগে গেছে, ওই নওগাঁ চইলা গেছে। আজকে দেশ কোন দিকে যায়? এক শ্রেণীর সুশীল আছে যারা বাল্য বিবাহ বলতে চায়, যারা বাল্য বিবাহ নিষিদ্ধ করতে চায়। ছোট্ট মেয়ে বিবাহ বসলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হয়, কাজী সাহেবকে গ্রেফতার করে, ওই জামাইকে গ্রেফতার করে। কিন্তু 11 বছরের একটা মেয়ে, ক্লাস 5-এ পড়া একটা মেয়ে, ক্লাস 6-এ পড়া একটা মেয়ে অবৈধভাবে জিনা ব্যভিচার করলে এটার জন্য দেশে কোনো আইন নাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা বলবো বাল্য বিবাহর আইন এটা সংশোধন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিবাহকে সহজ করতে হবে, জিনাকে কঠিন করতে হবে। আজকে আমার দেশের ভিতরে জিনা কইরা দিছে সহজ, বিবাহ কইরা দিছে কঠিন। বিবাহ করবা কাঠগড়ার ভিতরে চইলা যাইবা, 14 শিকের ভাত খাইবা, আর জিনা করবা আর এক মেয়ে নিয়ে চইলা যাইবা, এটা কোনো দোষ না। আল্লাহ জাতির সহি বুঝদান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ লাগতাছে কথা, আপনাদের গাড়ে পড়তাছে, বললে কিছু করার নাই, হক কথা আমাকে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলে হুজুর 5টা বছর মা বাবার সাথে সম্পর্ক নাই, একটা মেয়ে নিয়ে বাইগা চলে আসছি, আমার বাবা তো মেয়েটারে মেনে নিবে না কারণ ওরা গরিব। হুজুর 5 বছর মা বাবার সাথে সম্পর্ক নাই, আপনি যখন বলছেন 2 দিন পরেই তো শবে বরাত আসতেছে, সবাই মাপ পাইব, যার সাথে মা বাবার সম্পর্ক ভালো না ওই ছেলে মাপ পাইব না। হুজুর এই কথাটা আমার দিলের ভিতরে লাইগা গেছে, আমি সাথে সাথে টেলিফোন করছি আমার মায়েরে। আপনি স্টেজ থেকে নামার পরে মায়েরে টেলিফোন করলাম, একবার শুধু বলছি মা মা বইলা একটা ডাক দিতে দেরি, হুজুর বিশ্বাস করেন আমার মা ওপার থেকে পাগলের মতো হয়ে গেছে। বাবা তোর কি হইছে? ও বাবা তুই কোনো বিপদে পড়ছিস নি বল, আমি মা এখনই আইতাছি। কেরানীগঞ্জের যুবক রে, মা কারে বলে রে ভাই? 5 বছর সন্তান মার বাবার খবর নেয় না, 5 বছর মায়েরে মা বইলা ডাকে না, এরপরেও কিন্তু মা ওই সন্তানের ভুলে না, একবার মা ডাক শুই না 5 বছরের অপরাধের কথা বইলা যায়, এর নাম হলো মা। ও আমার যুবক বন্ধুরা, এই তো সবে বরাত আসতেছে, 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ সবাইরে মাফ করলো, ওই কপাল পোড়ারে মাফ করব না যে তার মার কলিজায় আগুন জ্বালাইছে, যে তার মার কলিজায় আঘাত দিছে। যুবক রে, আমি শরীয়তপুরি তোমাদের পা ধইরা বইলা যাই, আজকের এই বয়ানের পরে যদি বাসা কাছে হয় একটা দৌড় দিয়া বাড়িতে যাইয়া আগে মার হাতটা জোড়ায় ধরবা আর বলবা মা তুমি মাফ না করলে আমার নামাজ রোজাও কাজ হইব না, মাগো দাও না মারে মাফ কইরা। আর যদি বাড়ি দূরে হয় মায়ের টেলিফোন কইরা মার কাছে মাপ চাইয়া নিও। যদি মার কাছে মাপ চাইতে না পারো, সবে বরাতে মসজিদে যাইয়া তোমার কোনো লাভ হবে না। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, মা কারে বলে রে ভাই? আমি এখনই আলোচনা শেষ করে দিব, শুধু চোখের পানি দেখতে চাই। আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। মা কারে বলে রে ভাই? নকশবন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর সন্তান মার সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই। 15 বছর পর সন্তান যখন গ্রামের বাড়ি আইছে মা বাবার সন্তানের জন্য, 15 বছর মা বাবার সম্পর্ক নাই। এই ঢাকা কেরানীগঞ্জে তোমাদের আশেপাশে চাকরি করে, একটু খবর নিয়ে দেখো, এমন বহুত কপাল পোড়া আছে ঢাকার শহরে থাকে, মা বাবা গ্রামে পইরা থাকে, মা বাবার খবরও নেয় না, কথা বলে